মর্নিং বন্ধুরা, রেডি হয়ে গেছি। বাজে এখন 8টা। সোমবার, একটু মন্দিরে যাব, শিব ঠাকুরের মন্দিরেই যাব, কল্যাণেশ্বর তলায়। সেই জন্য রেডি হয়ে গেছি, দুজনেই যাচ্ছি। চলো বেরিয়ে পড়ি, 8টা বেজে গেছে, আর দেরি করবো না, মন্দিরে আবার ভিড় হয়ে যাবে। চল, রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। এই যে আমি এইরকম সেজেছি, এই যে শাড়ি পরে নিয়েছি, আমার কর্তামশাই এই যে রেডি হয়ে নিয়েছে। চলো চলো বেরিয়ে পড়ি, রাস্তায় যেতে যেতে আবার দেখা হচ্ছে। চলো বন্ধুরা, এসে গেছি। মিষ্টির দোকান থেকে একটু মিষ্টি কিনে নিচ্ছি। না পয়সা, চলো মিষ্টি কিনে নিয়ে চলো মন্দিরের পথে রওনা দিই। এই যে এইটা মন্দির চত্বর, মন্দিরের রাস্তা দিয়েই যাচ্ছি। চলো, সকালবেলা পরিবেশটা এত সুন্দর বন্ধুরা, বলে বোঝাতে পারবো না। পাখির ডাক, নিস্তব্ধ পরিবেশ, দারুণ মনোরম পরিবেশ একদম। চলো আমরা হেঁটে ভিতরের দিকে যাচ্ছি, মন্দিরে প্রবেশ করব। অনেক প্রাচীন মন্দির এখানে। এতে যখন বৈশাখ মাসে হয়, তখন খুব ভিড় হয়, মেলা বসতো। আগে তো অনেক দিন আগে মেলা বসতো, আমার শাশুড়ি মা আগে এখানে আসতো, জল ঢালতো। এখন আমি আসি, আমি শ্রাবণ মাসেও আসতাম, আর বৈশাখ মাসেও এলাম। এবারে অনেক দিন পরেই এলাম, ধরুন না, অনেক দিন পরেই আসা হয়নি, অনেক দিন পরেই এসেছি। মন্দিরটা এত সুন্দর, চলুন ভিতরে মন্দিরে প্রবেশ করি। এই হচ্ছে মন্দিরের ঢোকার রাস্তা, প্রথম রাস্তা। এই যে এখানটা হচ্ছে নাট মন্দির, এখানে সবাই বসে বিশ্রাম করে। যারা সন্ন্যাস নেয় তারা এখানে আসে, এখানটা বসে বিশ্রাম করে। শ্রাবণ মাসে যারা সাবু মাখা খায়, তারা পুজো টুজো দিয়ে এই নাট মন্দিরে বসে সাবু মাখা খেয়ে বিকেলবেলা সন্ধেবেলা সব ঘরে যায়। চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে গেছি। এই যে এটা হচ্ছে গেট, চলো। আর এই যে পেতলের ঝাড়াটা দেখছেন, এটাকে আমরা ঝাড়াই বলি। বৈশাখ মাস ভোর বাবার মাথায় এইভাবে জল পড়ে, সবাই এতে জল দেয়, ঘটিটা জল দেয়, জল পড়ে। চলো আর দেরি করবো না, পুজো করতে বসে যে আমার কর্তামশাই দাঁড়িয়ে আছে, এনারা উঠলে আমরা পুজোয় বসবো। চলো পুজোটা করে নিই। পুজো করে নিয়ে এখানে এই যে বাবা ভোলেনাথ, এই যে হাত দিয়ে পুজো করতে হচ্ছে, এই যে নিচের দিকে আছে। পুজো হয়ে গেছে, চলো বন্ধুরা বেরিয়ে যাচ্ছি। চলো বন্ধুরা, পুজো টুজো করে নিয়েছি, চলো এবার চলে এসেছি। চলো মন্দিরটা ঘুরিয়ে দেখাই, কোথায় কোথায় মন্দির আছে, কি কি মন্দির আছে সব তোমাদের সঙ্গে তুলে ধরবো। চলো এবার বেরিয়ে যাব মায়ের মন্দিরে। হ্যাঁ, কালী ঠাকুরের মন্দিরে চল দেবো। না ফুলটা ওটা চল। ঠিক আছে, দিয়ে দিতে। আমার ছেলে ব্যাঙ্গালোরে। তা ভদ্রলোক বলছেন আমরা কি বন্ধু ছোটবেলায় হাফ প্যান্ট পরে ড্যাঙ্গুলি খেলেছি, আর এখন সেই দমদম টাকা বাড়িতে বাড়ি ছেড়ে গেছে। বললো আমি তখন মায়ের সঙ্গে ছোটবেলায় হাত ধরে এখানে আসি। হ্যাঁ, আমিও তাই। কত পুরনো মন্দির, মন্দিরটা তো অনেক পুরনো। আগে এরকম ছিল নাকি? না, ফাঁকা ছিল, ফাঁকা ছিল, আর মন্দিরে তো বাঁধানো ছিল না। না, মেলা বসতে বড় হয়। চলো আসলাম দাদা। হ্যাঁ বন্ধুরা, পীর বাবার মন্দিরে চলে এসেছি। ওইখানে কল্যাণেশ্বর তলায় রোডের উপরে আছে পীর বাবার মন্দির। চলো বাবার একটু ধূপ মোমবাতি দিয়ে পীর বাবার মন্দিরে পুজো দিয়ে বাড়ি আসি। চল চলো, 54 আসবে তো না।
ভাই কি ব্যথা। চল তো দাম আমাকে দিল। পানি দিয়ে দাও। দাঁড়া। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলো নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে সোমবার, বৈশাখ মাসের শেষ সোমবার। চলে গেছিলাম মন্দিরে, মন্দির থেকে পুজো দিয়েই আসছি। তাও অনেকক্ষণ সময় লাগলো, 9:30 বেজে গেছে, 9:40। চলো একদম টিফিন কিনে নিয়ে এসেছি, টিফিনের কোনো ঝামেলা রাখিনি, টিফিনটা বলি কিনে নিয়েই যাই। ওখানে গরম গরম কচুরি ভাজছিল দোকানে, আর লোভ সামলানো যায়, কর্তামশাই খেতে ভালোবাসে। আমি ভাবলাম থাক আজকে দুটো কচুরি নিয়ে যাই। গরম গরম কচুরি আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, এই যে আনতে আনতে একটু ঠান্ডা হয়ে গেছে। আর একদম লাল লাল আলুর দম, আলুর তরকারিটা দেখে মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে। আর মিষ্টি এনেছে একটু, এই যে এটা হচ্ছে ছানার গজা, আর হচ্ছে এইটা কী নাম ভুলে গেছি, এখন আপাতত মনে নেই। বন্ধুরা আপনারা এই কমেন্ট করে জানাবেন এটা কি মিষ্টি। আর ছানার গজা খেতে কে কে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। ছানার গজা ওখানে ছানার গজা নয়, ছানার জিলিপি। ছানার জিলিপি। চলো খেয়ে নাও, গরম গরম দেখি একটু খেয়ে কিরম লাগছে। তুমি খাও, বসে আছো কেন? খেয়ে নাও। খেতে দারুণ, খেতে দাও। দারুণ। এখনো গরম আছে, খাও। ঠিক আছে, খাচ্ছি। চলো খেয়ে নিয়ে আবার দেখি রান্না বান্না কী হয়। চলো আবার দেখা হচ্ছে। ফাঁকা ছিল, হালকা হালকা ভিড় ছিল, খুব ভালোভাবে পুজো হয়েছে। এই যে পীর বাবার পুজো দিয়েছি, পীর বাবা থেকে বাতাসা নিয়ে এসেছিলাম পুজো দিয়ে, বাতাসা। আর এই হচ্ছে ভোলে বাবার প্রসাদ, এই যে ভোলে বাবার প্রসাদ। ক্ষীরের চপ। হ্যাঁ ক্ষীরের চপ। দেখি ভোলে বাবার একটু বেলপাতা তোমার মাথায় ঠেকিয়ে দিই, তোমার হাতটা যেন একটু ভালো থাকে, তুমি যেন একটু ভালো থাকো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব। চলো এটা একটু প্রসাদ খেয়ে নিই, প্রসাদ খেয়ে তারপরে আবার এ করো। চলো একটুখানি প্রসাদ খেয়ে নিই, চলো। গুড আফটারনুন বন্ধুরা, 1:30 বেজে গেছে। তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি। এই যে আর যা জোরদার টিফিন হয়েছে, আজকে আর খাবার ইচ্ছাই নেই। আজকে যা কচুরি আর তরকারি মিষ্টি যা খেয়েছি, এখন এ বেলাটা না খেলেও হয়, এখন পেট একদম ভর্তি। টিফিন হয়ে গেছে জোরদার। দেখি ওই জন্য তরকারি বসাচ্ছি, অল্প করে যা খায় কর্তামশাই তো ভাত খাবে। টিফিনটা বলেছিলাম অত আনতে হবে না, 2টো করে আনতে বলেছিলাম, উনি 3টে করে এনেছেন। যদি আমি 2টো আনতে বলবো 3টে হবে, মাছও বলবো অল্প আনতে, আনবে অনেক। কী করবো, 2টো লোক। খাওয়া হয়ে গেছে, এবার রান্নাটা বসিয়েছি, দেখি রান্নাটা কখন হয়। রান্নাটা মিটে গেলে তারপরে অনেকটা কাজ মিটবে। চলো রান্নাটা বড় কাজ, রান্নাটা হয়ে গেলে তরকারি করছি। যে এটা হচ্ছে ট্যাংরা মাছ এনেছিল, ট্যাংরা মাছ দিয়ে আলু দিয়ে একটা মানে মাখো মাখো করবো, রসা রসা, বেশি ঝোলও না, বেশি গামাখা গামাখা করবো। ঠিক আছে চলো রান্নাটা সেরে নিই। এই যে এইখানটা বসে বসে দেখছি, আর রোদ উঠেছে, একদম চড়া রোদ উঠেছে। চলো খাবার বেড়ে নিয়েছি, করেছি ভাত, শাক, আর এটা কী মাছ, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ আলু দিয়ে এরকম শুকনো শুকনো একটা তরকারি হয়েছে, আর হয়েছে টক। ও কাকটা বসুক, খেয়ে উঠে আর দেওয়া হবে কোন ভাত ফাত সব মেখে। হ্যাঁ এই যে টক। চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আবার। গুড ইভিনিং বন্ধুরা। সন্ধেবেলা ছাদটা খুব ভালো লাগে, ছাদের হাওয়াটা এত সুন্দর দেয়, যেরকম হাওয়াটা মিষ্টি, আর খুব ভালো লাগে। সেই প্লেন যাচ্ছে। ওহ চলো, সারাদিন যা গরম দিয়েছিল আজকে, প্রচুর গরম। চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে যাই, আবার চা করব। আমার এই গাছটা একটা ফুল ফুটেছে, এই যে বন্ধুরা, একটা দুটো করে মোটামুটি ভালোই ফুল দিচ্ছে, একটা দুটো করে ফুল হচ্ছে।
চলো, হাওয়া দিচ্ছে খুব ভালো, আকাশ একদম পরিষ্কার, আকাশ একদম, মেঘ তো দেখতে পাচ্ছি না, বৃষ্টি হবার সম্ভাবনা কিছুই নেই। চল জামা কাপড়টা তুলে নিয়ে নিচে যাই, নিচে গিয়ে আবার চাটা করি, আবার দেখি রাত্রিরে কি রান্না হবে। এই এক আমাদের সমস্যা, সকালে এক কি রান্না করব, বিকেলে এক কি রান্না করব, আজকে টিফিন এই হলো, কালকে টিফিন কি করব, রোজের একটা চিন্তা, টিফিন নিয়ে খাওয়া, রান্না নিয়ে, দুপুরের রান্না, রাত্রিরের রান্না। চলো দেখি কি রান্না করি, আবার রুটি তো হবে রাত্রিরে, রুটি তো খাই, রুটি তো হবে। চলো, সকালবেলা আজকে বেরোতে গেছিলাম কল্যাণেশ্বর তলায়, খুব ভালো লাগলো। কল্যাণেশ্বর তলায় গেছিলাম, অনেকদিন পরেই গেলাম, খুব ভালো লাগলো। পুজো দিয়ে আসলাম। অনেকদিন যাবো করছিলাম, বৈশাখ মাসে একবার যাওয়া হয়, একটা সোমবার করে, মাঝখানে অনেকদিন বন্ধ হয়ে গেছিলো, এবছরে আবার প্রথম গেলাম। আবার তো সামনের শনিবার থেকে মল মাস পড়ে যাচ্ছে, মল মাস পড়ে গেলে তো আবার মন্দির টন্দির সব সেরকমভাবে আর পুজো হবে না, মল মাসে তো কোনো শুভ কাজ হয় না। আবার একটা প্লেন, বিকেলবেলা খুব প্লেন যাচ্ছে। চলো, ও বলছিলাম মল মাস থাকলে তো পুজো হয় না। আবার জয় মঙ্গলবার হবে কি না জানি না, দেখি তবু একবার ঠাকুরমশাইকে জিজ্ঞাসা করবো যে জয় মঙ্গলবারে মন্দিরে পুজো হবে কি না, খিলি আনি, ওই পুজো দিই, মন্দিরে যাই, দেখি কি হয়, এবার পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করবো। তারপর চল, সন্ধে হব হচ্ছে, সন্ধেবেলা এখন বাজে, এখন 5:30 6টা বাজতে যায়। চা খাবে তো? না, বিস্কুট এই যে, আমার চিনিটা ঘেটে দাও।